ফিরে আসবে। রাত তখন 9:45। দুষ্যন্তের ফোনে কল করলো ওর স্ত্রী। হ্যাঁ, গল্পের প্রথম টুইস্টটা এখানেই। দুষ্যন্ত আসলে বিবাহিত ছিল, একটা 1.5 বছরের সন্তানও ছিল দুষ্যন্তের, কিন্তু প্রিয়াকে এই কথা জানায়নি সে। প্রিয়া জানতো দুষ্যন্ত ওরফে ভিভান কোহলি একজন ব্যাচেলার মিলিয়নিয়ার বিজনেসম্যান। তা যাই হোক, গল্পে ফেরা যাক। রাত 9:45 নাগাদ যখন দুষ্যন্তের স্ত্রী বিট্টু শর্মা তাকে ফোন করলো, দুষ্যন্ত বলল পুলিশ তাদের একটা কোম্পানির ট্রাককে আটক করেছে, বেশ খানিকটা টাকা লাগবে ট্রাকটা ছাড়াতে। সে হয়তো রাতে কিংবা কাল ভোরে ফিরবে। কিন্তু সেই রাত কেটে ভোর হয়ে গেল, অথচ দুষ্যন্ত বাড়ি ফিরল না। 3রা মে সকাল 9:30 নাগাদ দুষ্যন্তের ফোন এলো বাড়িতে। এইবার সে বলল, আমাকে বাঁচাও বাবা, এই মেয়েটাকে তুমি 10 লাখ টাকা দিয়ে দাও, নয়তো এই মেয়েটা আমাকে মেরে ফেলবে। ঠিক তখনই একটা মেয়ের কণ্ঠস্বর শুনতে পেলেন দুষ্যন্তের বাবা। ফোনের ওপাশ থেকে মেয়েটা বলল, মাত্র 20 মিনিট সময় দিচ্ছি, তার মধ্যে দুষ্যন্তের অ্যাকাউন্টে টাকাটা না পাঠালে ওকে মেরে দেব। ফোনের এপাশ থেকে দুষ্যন্তের অসহায় বাবা তখন চিৎকার করে বলল, আমাদের কাছে অত টাকা নেই, আমার ব্যাংকে 3 লাখ টাকা আছে, ওটা আমি পাঠিয়ে দিচ্ছি। ঠিক সেই মুহূর্তে কলটা কেটে গেল। ছেলেকে বাঁচানোর জন্য পুলিশের কাছে না গিয়ে সোজা ব্যাংকে ছুটলেন দুষ্যন্তের বাবা রামেশ্বর শর্মা। দুপুর 12টা নাগাদ নিজের ব্যাংক থেকে দুষ্যন্তের অ্যাকাউন্ট নাম্বারে 3 লাখ টাকা পাঠিয়েও দিলেন তিনি, কিন্তু তবুও ছেলে ফিরল না। দুষ্যন্তের ফোনে কল করলে সুইচ অফ আসতে লাগলো। ততক্ষণে দুষ্যন্তের স্ত্রী এবং বাদবাকি আত্মীয়রা পুলিশে খবর দিয়েছে। রাত তখন প্রায় 8:30। আচমকা জোটওয়ারা পুলিশ স্টেশন থেকে রামেশ্বর শর্মাকে বলা হলো SMS হসপিটালে পৌঁছতে, সেখানে থাকা একটা ডেড বডি শনাক্তকরণের জন্য। ওই রাতেই রামেশ্বর শর্মা পৌঁছে গেলেন হাসপাতালে, আর সেখানে গিয়ে তিনি দেখলেন তার ছেলে দুষ্যন্তকে কেউ টুকরো টুকরো করে কেটে ফেলেছে। হতভাগ্য রামেশ্বর শর্মা জানতে পারলেন জয়পুর দিল্লি হাইওয়ের ধারে একটা বেগুনি রঙের সুটকেসে ভরে কেউ তার ছেলেকে এইভাবে ফেলে গেছিল। কিন্তু এই খুনের কারণ কি? দুষ্যন্ত নিজের বিয়ের কথা লুকিয়ে গেছিল বলে কি প্রিয়া এতটা নৃশংসভাবে তাকে খুন করেছিল, নাকি গোটা বিষয়টার পিছনে লুকিয়েছিল সম্পূর্ণ অন্য এক ষড়যন্ত্র? ভিডিওর পরবর্তী অধ্যায়ে সেটাই জানবো আমরা। প্রিয়া শেঠ। 27 বছর বয়সী ঝকঝকে তরুণী প্রিয়া শেঠ 10th বোর্ড এক্সামে 90%, 12th 85% পেয়ে পাশ করা প্রিয়া বরাবরই মেধাবী ছিল। পাশাপাশি নাচ, ডিবেটে একাধিক মেডেল আর সার্টিফিকেটও ছিল প্রিয়ার। ক্লাস 12 পর ছোট শহর থেকে জয়পুরের কলেজে পড়তে এসেই মাথা ঘুরে যায় প্রিয়ার। বড় শহরের জাঁকজমক, মায়াবী রাত, এইসব দেখে প্রিয়ার মাথায় কোটিপতি হওয়ার নেশা চাপে। ধীরে ধীরে সে জড়িয়ে পড়ে কুসঙ্গে। ক্রমেই একটা এসকর্ট সার্ভিসের দালাল হয়ে ওঠে প্রিয়া। টাকার বিনিময়ে বড়লোক হাই প্রোফাইল ক্লায়েন্টদের রাতের সঙ্গী সরবরাহ করাই ছিল তার কাজ। একটা সময়ের পরে নিষিদ্ধ ব্যবসার আঁটঘাট বুঝে নিয়ে প্রিয়া নিজেই একটা ফার্ম খোলে, আর তারপর শুরু হয় প্রিয়ার লোক ঠকানো। ধরুন একটা বড়লোক হাই প্রোফাইল ক্লায়েন্টের জন্য এসকর্ট লাগবে, প্রিয়া সেই ক্লায়েন্টকে হোয়াটসঅ্যাপে বিভিন্ন মেয়ের ছবি পাঠাতো বুকিং এর জন্য।